এদেশের সব বাড়ি আজ বগুড়ার বাগবাড়ি, বাগবাড়ি মানে আজ আমাদের বাড়ি। এদেশের মাঠ ঘাট সব কালঘাট, সেঘাটে ঠিকানা লিখা জিয়া সম্রাট। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মদন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মদন উপজেলা শাখার বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব গোলাম মোস্তফা মজলিস চাচা। আজকের এই কর্মী সভা পরিসঞ্চালনার দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মদন উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। আজকের এই কর্মী সভা প্রধান অতিথি ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ময়মনসিংহ বিভাগীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, যার হাত ধরে নেত্রকোনা জেলা কৃষক দল আজকে পূর্ণ যৌবন ফিরে পেয়েছে, আমার শ্রদ্ধাভাজন জনাব সালাউদ্দিন খান বিলকি ভাই। মঞ্চে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ রফিক বাবুল সহ নেত্রকোনা জেলার কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গীগণ। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, ২ নং টাঙ্গাইল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব নুরুল আলম তালুকদার। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, মদন উপজেলা পরিষদের ধানের শীষের মনোনীত সাবেক সফল চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম আকন্দ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন পৌর শাখার বিপ্লবী সভাপতি, মদন পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব কামরুজ্জামান চন্দন। মঞ্চে উপস্থিত আছেন মদন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মদন উপজেলা এবং পৌর শাখার যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদেরকে উপলক্ষ করে আজকের এই কর্মী সভা আমার সামনে উপস্থিত আজকে ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় নেতা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1980 সালের 30 ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচারপতি আব্দুস সাত্তারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1992 সালে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নির্বাচিত করেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বজন শ্রদ্ধেয় সজ্জন রাজনীতিবিদ বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন এই কৃষক দলের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় নেতৃত্ব কৃষিবিদ হাসান জাবির তুহিন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা শহীদুল ইসলাম বাবুলের হাত ধরে সারা বাংলাদেশে কৃষক দল তার পূর্ণতা পেয়েছে।
নেত্রকোনা জেলার সাবেক ছাত্রদলের নেতার নেতৃত্বে কৃষক দল আজকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে এবং মাদান উপজেলা কৃষক দল একটি শক্তিশালী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের এই কর্মী সভার বিশাল উপস্থিতি সেটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা যে ঘোষণা দিয়েছিলেন, সেই 19 দফার মাঝে অগ্রাধিকার ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা বাংলাদেশের অর্থনীতিকে জোরদার করার জন্য, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে সেই বিষয়টি উনার 19 দফার মধ্যে সুনিশ্চিত করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি অঞ্চলে খাল খনন কর্মসূচি উনি নিজ হাতে নিয়েছিলেন। কিছুদিন পূর্বে আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান কেন্দ্রীয় কৃষক দলের একটি কর্মসূচিতে ঘোষণা দিয়েছেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আবার নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হবে এবং কৃষকদের কৃষি উৎপাদনের জন্য সেচ ব্যবস্থা, কৃষি ভর্তুকি সহ কৃষি উপকরণ যা কিছু আছে